বিয়ের আগে হোক কিংবা পরে আমার সকল আবদার আমার বাবার কাছেই সাজে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। একদম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছি দরজাটা খোলা। আর এরপর আমি 10:30টার দিকে প্রায় ঘুম থেকে উঠে হচ্ছে সামনের রুমে চলে আসি। দেন এসে দেখতেছি আমার ছেলে নাস্তা করতেছে। আমিও মুখটা ধুয়ে নাস্তা করা শুরু করলাম আর আমার এই কিউট ভাইয়ের ছেলেটা আমার কাছে আসতে চাচ্ছিল। নাস্তা করা শেষে দেখলাম সাজিদকে তার মামানি মানে ছোট মামানি হচ্ছে বাদাম খেতে দিয়েছে আর আমি ওর কাছ থেকে চেয়ে সবগুলো বাদাম খেয়ে নিচ্ছিলাম। ঘর থেকে বের হয়ে একদম চোখের সামনে বরাবর পড়তেছিল এই ফুল ঝাড়ুগুলা। আমাদের হচ্ছে পাহাড়ে হয়েছে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আমি এই ফুল ঝাড়ুগুলা দেখতেছিলাম। আর বের হয়ে দেখতেছি এখানে দুইটা মিলে কি অবস্থা করতেছে দেখুন। ছোটবেলায় এইভাবে হামাগুড়ি দিয়ে নিশ্চয়ই আপনারাও খেলছেন। অবশ্যই আমরাও খেলছি যেহেতু গ্রামের মানুষ। এরপর আমি একটু ছাদে আসি, দেখতেছিলাম ছাদে আম্মু কি লাগাইছে। এই যে বালতির মধ্যে হচ্ছে পালং শাক দিয়েছে আম্মু। তারপর হচ্ছে অনেক কিছু দিয়েছে। অ্যালোভেরা গাছগুলো বেশ সুন্দর করে উঠছে মাশাআল্লাহ। আমি হচ্ছে ছাদের একদম কর্নারে চলে আসছি। এই জায়গাটাতে আসতে আমার অনেক ভয় লাগে, তারপরেও আসছি আজকে সাহস করে। এসে দেখতেছি বোম্বাই মরিচ ধরছে, একদম লাল টকটকে হয়ে আছে বোম্বাই মরিচ একটা। এটা থেকে কিন্তু বীজ করা যাবে। আসলে আমি আসছিলাম এখানে একটা অ্যালোভেরা নিতে আর আমার মাথার মধ্যে হচ্ছে এই অ্যালোভেরাটা দেওয়ার জন্য নিতে আসছিলাম। অনেক বেশি খুশকি হয়েছে এই জন্য। শুরুতে একটা কথা বলছি না, আমার সব আবদার আমার বাবার কাছে সাজে। আমার হচ্ছে পোলাও খেতে ইচ্ছে করতেছিল। আর আমি যখন বাবার বাড়িতে আসি বাবা প্রথমে জিজ্ঞেস করবে আমার থেকে, কি খাবা মা? তো আব্বুকে বলতেছিলাম আমি গরু মাংস দিয়ে আলু দিয়ে খাবো। তো আব্বু গরু মাংস নিয়ে আসছে। নতুন আলু দিয়ে খাবো বলছিলাম, তো নতুন আলু দিয়ে যে রান্না করার হয়েছে। তারপর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি আর আম্মু বলতেছিল পোলাও করা যাক। যদিও বা আম্মু অসুস্থ আর আমার ভাইয়ের বই করতো, কিন্তু আজকে প্রথমবারের মতো মা বাসায় থাকা অবস্থায় আমি রান্না করছি বাবার বাড়িতে। হ্যাঁ, পোলাও এবং গরুর মাংস দুইটাই আমি রান্না করছি, যদিও আমাকে হেল্প করছে আমার ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে আমরা হচ্ছে চলে আসছিলাম একটু বাজারে ছোটোখাটো মানে টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য। আর এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে সাতকুঠির, তো এখানে আসছিলাম। এই যে আমি কিছু নাস্তা নিয়েছি সাজিদের জন্য, যেহেতু আজকে বাসায় চলে যাব বিকালবেলা। আসছিলামই একদিনের জন্য। তো সাজিদের জন্য নাস্তা নিয়ে দেন আমি আবার বাসায় চলে আসি, মানে আমার শ্বশুর বাড়িতে চলে আসি। আর এসে হচ্ছে শুরু হয়ে গেছে আমার ডিউটি। তো বিকেলবেলা আসছিলাম, এখন রাতের জন্য রান্না করব। যেহেতু বাবার বাড়িতে গিয়েছিলাম একদিনের জন্য, মা অসুস্থ ছিল, মাকে দেখতে গিয়েছিলাম, তো তাড়াহুড়া করে চলে আসছি। আর এই যে এসে রান্না বসায় দিছি, মাছ রান্না করব। তেলাপিয়া মাছ বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে। তারপর হচ্ছে টমেটো দিয়ে এটাকে আজকে হচ্ছে রাজমা সিমের বীজ দিয়ে, রাজমা সিমের যে বীজগুলো থাকে না ওইগুলো দিয়ে হচ্ছে রান্না করব টমেটো দিয়ে। তারপর মাছটাকে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে তো মশলা কষিয়ে টমেটো কষিয়ে বীজগুলো দিয়ে দিয়েছিলাম। এখন কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাছগুলা আগে থেকে ফ্রাই করে রাখা মাছগুলা দিয়ে দিব। এই বছরে আজকেই প্রথম রাজমা সিমের বিচি খাচ্ছি, আর এটাই আমাদের ফার্স্ট। আজকে হচ্ছে তোলা হয়েছে গাছ থেকে রাজমা সিমগুলো, জমিন থেকে আর কি। তো আমার শ্বশুরবাড়িতে যেহেতু অনেক হচ্ছে চাষ করা হয়, ক্ষেত খামার করা হয়, খামার না ক্ষেত করা হয় আর কি, সবজি চাষ করা হয়। তো এখন লাস্টে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, দেন চুলা থেকে নামিয়ে নেব। আর এখন বিকালে নাস্তাটা রেডি করব আমি। পরশুদিন বাবার বাড়িতে যাওয়ার সময় হচ্ছে আমি ফ্রিজে কিছু আলু পটেটো ওয়েজেস করার জন্য সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। এখন ওইটাকেই আমি ওয়েজেস তৈরি করার জন্য বের করে নেব ফ্রিজ থেকে। আর এখানে আমার মাছটা রান্না করা হয়ে গেছে, জাস্ট একটু দেখুন। আর এই শীতের মধ্যে হচ্ছে রাজমা সিমের বিচি দিয়ে এভাবে সবজি খেতে বা তরকারি খেতে অনেক ভালোই লাগে। এই যে আমি পটেটো ওয়েজেসটাও বানিয়ে নিয়েছি। এটা আসলে ওয়েজেস হয়েছে কিনা নিজেও জানি না, কিন্তু আমার এইভাবে খেতে বেশ ভালোই লাগে। একদম কুড়মুড়ে হয়, ভাজাটা একদম মুচমুচে হয়। যদিও বা এটা আমি একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাড়াহুড়ো করে আম্মুকে দেখতে চলে গিয়েছিলাম, যার কারণে ফ্রিজেই থেকে গেছে।
সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কুড়মুড়ো হয়েছে। একদিন আমি এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু বেশ লাগে, একদম দারুণ মজা হয়। একটু কালচে হয়ে গিয়েছিল আলুগুলা, কারণ যেহেতু একদিন ফ্রিজে ছিল এটা। ওম্মা নাস্তা রেডি করে আমি এদিকে এসে দেখতেছি সাজিদ আর তার দাদু ঘুমিয়ে গিয়েছে। তাদেরকে আর ঘুম থেকে জাগালাম না। সন্ধ্যাবেলায় ঘুমাই গেছে সাজিদ, কারণ আজকে সারাদিন ঘুমায় নাই। তো বসে, বসে আমিই নাস্তা করতেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।